দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর বাণিজ্যিক ও রাজনৈতিক জোট আসিয়ানের সদস্য হওয়ার দীর্ঘদিনের প্রত্যাশায় বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জোটটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সূত্রের স্পষ্ট বার্তা, ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশ কিংবা পাপুয়া নিউ গিনির এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা এখন বলতে গেলে শূন্য। ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যানিলায় অনুষ্ঠিত 10ম আসিয়ান মিডিয়া ফোরামে কথা বলতে গিয়ে আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন জোটের সম্প্রসারণ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়া পূর্ব তিমুরই হতে যাচ্ছে আসিয়ানের 11তম তথা সর্বশেষ সদস্য রাষ্ট্র। এর মাধ্যমে আসিয়ান নতুন সদস্য নেয়ার প্রক্রিয়ায় চূড়ান্ত ইতি টেনেছে। আসিয়ানের পূর্ণাঙ্গ সদস্য পদ না পাওয়ার পেছনে একমাত্র প্রধান বাধা হলো বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির ভৌগোলিক অবস্থান। আসিয়ান সনদের আইনি কাঠামো অনুযায়ী কোনো নতুন দেশকে জোটে অন্তর্ভুক্ত করতে হলে তাকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের সীমানার মধ্যে অবস্থিত হতে হবে। মহাসচিব কাও কিম হোর্ন বিষয়টিকে স্পষ্ট করে বলেন, আসিয়ান সনদের ভিত্তিতে কেবল 11টি দেশকেই দক্ষিণ পূর্ব এশিয়ার ভূখণ্ডে অবস্থিত হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং পাপুয়া নিউ গিনি ওশেনীয় মহাদেশে অবস্থিত হওয়ায় দুটি দেশই এই স্বীকৃতির সীমানার বাইরে পড়ে। আসিয়ানে যুক্ত হতে ঢাকা ও পোর্ট মোরসবি দীর্ঘদিন ধরে জোর কূটনৈতিক উদ্যোগ চালিয়ে আসছিল। মালয়েশিয়া যখন আসিয়ানের সভাপতির দায়িত্বে ছিল তখন তাদের সমর্থন পেতে কাজ করেছিল বাংলাদেশ। অন্যদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো কুয়ালালামপুর সম্মেলনে পাপুয়া নিউ গিনির পক্ষে সরাসরি প্রস্তাব দিয়ে বলেছিলেন, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার এই যুগে আসিয়ান যত শক্তিশালী হবে, বিশ্বমঞ্চে জোটের প্রভাবশালী অবস্থান তত জোরালো হবে। এমনকি পাপুয়া নিউ গিনি 1976 সাল থেকে আসিয়ানের পর্যবেক্ষক দেশের মর্যাদাও ভোগ করে আসছে। তবে সব রাজনৈতিক সমর্থন সত্ত্বেও ভৌগোলিক আইনি কাঠামোর কাছে সেই প্রচেষ্টা আটকে গেছে। ঢাকা বা পোর্ট মোরসবির জন্য আসিয়ানের দরজা খোলার এখন একটাই পথ খোলা রয়েছে। যদি আসিয়ান তাদের মূল সনদ সংশোধন করে ভৌগোলিক সীমানার পুনর্সংজ্ঞা তৈরি করে, তবে সেই ধরনের সংশোধনী আনতে হলে জোটের 11টি সদস্য দেশেরই শতভাগ সম্মতি বা ভেটোমুক্ত সমর্থন আবশ্যক, যা বর্তমান বাস্তবতায় প্রায় অসম্ভব। 2011 সাল থেকে চেষ্টা চালিয়ে 1 দশকেরও বেশি সময় পর সম্প্রতি সদস্য পদ পায় পূর্ব তিমুর। জোটের কঠোর নিয়মকানুন ইঙ্গিত করে তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা রসিকতা করে বলেছিলেন, আসিয়ানের ফটক পার হওয়ার চেয়ে স্বর্গে প্রবেশ করা হয়তো সহজ। সেই কঠিন বাস্তবতার মুখেই এবার পড়তে হলো বাংলাদেশকে।